কোনো গণকের কাছে গেল, কোন গণকের কাছে গেল, অসাদ্দাকা বিমা ক্বাল, সে যা বললো এটা বিশ্বাস করে ফেললো। ফাকাদ কাফারা বিমা জাআ বিহি মুহাম্মদ, মুহাম্মদ যা নিয়ে এসেছে এর উপরে সে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। ইমান বাঁচান, বলেন কি বাঁচান? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। বলেন কি বাঁচাবো? ইনশাআল্লাহ কি বাঁচাবো? আল্লাহ তৌফিক দান করেন। সময়ের ফরিজা, সময়ের লাজিম, সময়ের দায়িত্ব, বর্তমানের দায়িত্ব এক নম্বর কি? ইমানের সাথে থাকা। কতক্ষণ? তাহলে ইমান দেওয়ার কোনো সুযোগ নাই, ইমান দেওয়ার কোনো কি নাই। এই জন্য ইমানকে মাঝে মাঝে নবায়ন করা, ইমানকে মাঝে মাঝে তাজদীদ করা, কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়া। বলেন কালেমায়ে তয়্যিবা কি? বেশি বেশি পড়া। এ হইল এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো জিকিরের সাথে থাকা। বলেন দুই নম্বর কাজ কি? জিকিরের সাথে থাকা। দুই নম্বর কাজ কি? জিকিরের সাথে থাকা। জিকিরের সাথে থাকা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। বলেন জিকিরের সাথে থাকা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জিকির কতক্ষণ করবেন? সাধ্যে যতক্ষণ কি। এই জন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা। 6 তাসবিহ। এক নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোট কয় তাসবিহ? বলেন 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে, 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে, হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। স্লোগান তোলো 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? সবক দিয়েছেন আল্লামা আহমদ শফী, আর সবক শুনিয়েছে মুশতাকুন নবী। ইতালি থেকে ফোন দিলে যেমন আপনার মোবাইলে রিং বাজে, বন্ধু আপনার জিহ্বা নড়তে দেরি আর সাজিমে রিং বাজে। وإليه يصعد الكلم الطيب وإليه يصعد الكلم الطيب। রাসূল বলেন বান্দা যখনই পড়ে সুবহানাল্লাহ, যখনই পড়ে আলহামদুলিল্লাহ, যখনই পড়ে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ ওঠে। আওয়াজ ওঠা মাত্র এবার রব জিজ্ঞেস করেন কে তুমি আওয়াজ করছো কেন? এখন এখান দিয়ে পিছন দিয়ে পেলে আমার ডাক দেয়, আপনি কি বলবেন? এই কে রে, কে রে বলবেন কি বলবেন না? আল্লাহ তাআলা তারিফ করার জন্য বলেন কে তুমি। আল্লাহ তাআলা তো জানেনই, জানেন না, শুধু আমাদেরকে তারগীব দেওয়ার জন্য, তাশরীফ করার জন্য, আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আল্লাহ তাআলা বলবেন এই কে তুমি আওয়াজ করছো? সঙ্গে সঙ্গে বলে আমি আপনার বন্ধু খালেদের তাসবিহ, আমি আপনার বন্ধু রাশেদের তাসবিহ, আমি আপনার বন্ধু জায়েদের তাহমিদ, আমি আপনার বন্ধু আমেরের
তাকবীর। আমি আপনার বন্ধু আব্দুল মান্নানের তাহলিল। এবার রাসূল বলেন মান আরাদা আইয়ুযকারা ইসমুহু ইনদা রাব্বিহি, যে চায় তার নামটা প্রতিদিন তার রবের কাছে বারবার বারবার আলোচিত হোক, বারবার বারবার তার রবের কাছে তার নামটা উচ্চারিত হোক, সে যেন এগুলো বেশি বেশি পড়ে। কি আল্লাহর কসম, জিহ্বা নড়তে দেরি, জিহ্বা নড়তে দেরি, এদিকে জিহ্বা নড়তে দেরি, ওদিকে আরশ নড়তে দেরি হয় না। এদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে, এদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে, ওদিকে রবের কুদরত দিয়ে হাত নড়ে, ওদিকে রবের জবান নড়ে, ওদিকে জান্নাতে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে। এদিকে রবের জবান নড়ে। ফাযকুরুনি, পড়েন না, ফাযকুরুনি আযকুরকুম। তোমারটা নড়বে আমাকে দিয়ে, তোমারটা নড়বে আমাকে নিয়ে, আমারটা নড়বে তোমাকে নিয়ে। তুমি নি করবা, আমি কুম করব। তুমি নি করবা, ওলামা ইকরাম বলেন, তুমি নি করবা, আমি কুম করব। তুমি আমার করবা, আমি তোমার করব। কে কাটটা করবে? বাকি মজার বিষয় হলো ফাযকুরুনি, ফাযকুরুনি জাসকাদার, তুমি ফাযকুরুনি যে পরিমাণ করবা, আযকুরুকুম ইসকাদার, আমি আযকুরুকুম এই পরিমাণ করব। তুমি আমারটা যে পরিমাণ করবা, আমি তোমারটা এ পরিমাণ করব। তুমি আমারটা যে পরিমাণ করবা, আমি তোমারটা এ পরিমাণ করব। সুবহানাল্লাহ বলবেন না? কি বাকি রইল যে তুমি করবা তোমার মতো করে, তুমি করবা তোমার মতো করে, আমি করব আমার মতো করে। তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব তোমাকে রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব আমার রহমত দিয়ে। তুমি বলবো সুবহানাল্লাহ, আমি বলবো সাব্বাহতানি। তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছ, তুমি আমাকে পবিত্র বলেছ, তুমি তো আমাকে পবিত্র করতে পারবা না, আমি তো আগেও পবিত্র, তুমি না করলেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। তুমি যখন বলবা সুবহানাল্লাহ, আমি বলবো সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ। বন্ধু তুমি আমাকে পবিত্র বলেছ। উসাব্বিহুকা, কথা দিলাম আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। আমি তোমাকে এতটা পবিত্র করে দিব, এতটা পবিত্র করে দিব, তুমি যেই জমিনে সেজদা লাগাবা ওই জমিনের সপ্তম জমিনের তলদেশ পর্যন্ত আমি পবিত্র করে দিব। তুমি আমাকে পবিত্র যত বেশি বলবা, তোমার জিহ্বা নাড়াবা, শুধু দিল থেকে জিহ্বা নাড়াবা, দিল থেকে আওয়াজ তুলে জিহ্বা নাড়াবা। দিলে কি, কেন, কার জন্য, এটা ঠিক করে করে তুমি জিহ্বা নাড়াবা। আমি আমার কুদরতি তুলে দিয়ে তোমার দিলটাকে সাফ করে দিব। শুধুই সাফ করব, শুধুই কি করব, শুধুই জিহ্বার দায়িত্ব তোমার, দিলটাকে সাফ করে দেওয়ার দায়িত্ব আমার। জিহ্বার দায়িত্ব কার? আমার। জিহ্বার দায়িত্ব কার? আর দিলটাকে সাফ করে দেওয়ার দায়িত্ব কার? সুবহানাল্লাহ। এজন্য ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। যদি আমি এখানে আরেকবার আসতাম, একটা লোককে উঠতেও দিতাম না, যাইতেও দিতাম না, দাঁড়া করা, কানে ধরা দাঁড়া করা রাখতাম। এটাকে বলছে মুস্তাফিজ নবী। লেকিন আমি আসছি নতুন, ওয়াজ করতে আসি না, আমি আসছি দুলাভাইয়ের বাড়ি, ভাগিনার বাড়িতে আসছি। না আমার সামনে থেকে একটু উঠে যেতেন আপনি। আমি কি নাটক করতে বসছি? কি এখান থেকে আস্তে আস্তে উঠে চলে যেতেছি।
আমি কি তামাশা করতে এসেছি এনে? শয়তান পাগল হয়ে গেছে তো, করতেছে কি রে? শয়তান পাগল হয়ে গেছে। ওই দেখেন না, যারা যাবেন এবার ভিতরে ভিতরে চলে যান। শেষ করে দিই। পানি আছে, পানি পেতে দেন, দিব দিব দেন। হ্যাঁ বুঝছে বাগিনের বাড়িতে আসছে অল্প। তাহলে আমি করব কেমন? আমার মতো। রব দিবেন কেমন? সুবহানাল্লাহ বলবেন। এজন্য আমি করব আমার বয়স মতে, আমি করব আমার হায়াত মতে, রব দিবেন রবের বয়স মতে। এবার আমার বয়স কত, রবের বয়স কত? ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি তুমি আমার জিকির করবা, আযকুরুকুম আমি তোমার জিকির করব, তুমি আমার জিকির করবা তোমার বয়সে, আমি তোমার জিকির করব আমার বয়সে। কি এবার আমি জিকির করব কয় বছর? বেঁচে থাকি যত বছর। রব জিকির করবেন কত বছর? রব বেঁচে থাকেন যত বছর। এবার রব বেঁচে থাকবেন কত বছর? এবার আমি বেঁচে থাকবো কত বছর? সেটা তো আর জানা নাই। এবার ফাযকুরুনি আযকুরুকুম তুমি আমারটা করবা, আমি তোমারটা করব। তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব তোমাকে রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি, ফাযকুরুনি বিত্তাওহীদ তুমি আমার জিকির করবা আমার তাওহীদ দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আযকুরুকুম বিত্তাঈদ তুমি আমার জিকির করবা তাওহীদ দিয়ে, আমি তোমার জিকির করব তাঈদ দিয়ে। তুমি আমার জিকির করবা তাওহীদ দিয়ে, আমি তোমার জিকির করব তোমার মওতের সময় কালেমা তয়্যিবা তোমাকে পড়িয়ে দিব। তুমি আমার জিকির করবা তাওহীদ দিয়ে, আমি কবরের আযাবের, কবরের প্রশ্নের জবাব, কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আযকুরুকুম বিত্তাঈদ আমি কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবা তাওহীদ দিয়ে, আমি আরশ আজিমের নিচে তোমাকে ছায়া দিয়ে দিব। তুমি আমার জিকির করবা তাওহীদ দিয়ে, আমি তোমার জিকির করব ডান হাতে আমলনামা দিয়ে দিয়ে। তুমি আমার জিকির করবা তাওহীদ দিয়ে, আমি তোমার জিকির করব ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিয়ে। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জিহ্বা নড়বে জমিনে, আমার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আজিমে। আমার জিহ্বা নড়বে কখন? এখন। আমার জিহ্বা নড়বে কখন? না সামনে, সামনে নিশ্চয়তা নাই, না পেছনে। হ্যাঁ, তাহলে আমার জিহ্বা নড়বে সামনে, পেছনে, অতীতে, ভবিষ্যতে, কখন? আমার জিহ্বা নড়বে কখন? এবার রবের জিহ্বা নড়বে কখন? এখন থেকে সামনে। কতদিন পর্যন্ত? রব আছেন যতদিন পর্যন্ত। কারণ রবের জন্য অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। সুবহানাল্লাহ। রবের জন্য কি নাই?
অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। আমার জন্য কি আছে? অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। তাহলে আমার অতীত ফিরিয়ে আনার কি নাই? এবার ভবিষ্যৎ, এবার আমার হায়াত কোনটা? এবার বর্তমানটা দামি বানাবো কি দিয়ে? বর্তমানটা দামি বানাতে হয় তিন জিনিস দিয়ে বর্তমান দামি বানাবো, তিনটা জিনিস দিয়ে বর্তমান দামি বানাবো। এক নাম্বার ঈমান দিয়ে বর্তমান দামি বানাবো, দুই নাম্বার জিকির দিয়ে বর্তমান দামি বানাবো, তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থেকে বর্তমান দামি বানাবো। তাহলে বর্তমান দামি বানাবার আমল কয়টা? আবার বলেন কি কি? এক নাম্বার ঈমান, দুই নাম্বার জিকির, তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে ঈমান কত মিনিট, কোন কোন প্রতিদিনের কোন টাইমের দায়িত্ব? সুবহানাল্লাহ হয় না? আচ্ছা জোহর নামাজ কোন টাইমের দায়িত্ব? জোহর নামাজ বলে সবসময়। আসরের সময় আসরের নামাজ কত টাইমের দায়িত্ব? মাগরিবের নামাজ কোন টাইমের দায়িত্ব? এশার নামাজ কোন টাইমের দায়িত্ব? আচ্ছা রমজানের রোজা কোন টাইমের দায়িত্ব? আচ্ছা হজ কোন টাইমের দায়িত্ব? শাওয়াল মাসে, জিলকাদা কোন মাসের দায়িত্ব? আরাফা কোন দিনের ইবাদত? 9 জিলহজ্জা। কুরবানি কোন দিনের ইবাদত? এবার বলেন, তাহলে বোঝা গেছে কিছু আবাদত দিনের, কিছু আবাদত রাতের, কিছু আবাদত নির্দিষ্ট টাইমের। লেকিন আমার জীবন তো শুধুই বর্তমান। এজন্য আমার বর্তমানের দায়িত্ব কয়টা? বর্তমানের দায়িত্ব তিনটা। ঈমানের সাথে থাকা, ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এবার ঈমানের সাথে থাকা কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। বলেন ঈমানের সাথে থাকা কতক্ষণ? ঈমানের সাথে থাকা কতক্ষণ? এলে বোঝা গেছে 1 সেকেন্ডের জন্য যেমন অক্সিজেন থেকে খালি থাকার সুযোগ নাই, 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে খালি হওয়ার সুযোগ নাই। বুঝতে পারছি? এজন্য বানরের কাছে যাওয়া যাবে না, বানরের কাছে হাত পাতা যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না, খনকারের কাছে যাওয়া যাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জটলার কাছে যাওয়া যাবে না, পটলার কাছে যাওয়া যাবে না, কলকিওয়ালার কাছে যাওয়া যাবে না। গেলে কি হবে? ঈমান যাবে। গেলে কি যাবে? বলেন জটলার কাছে যাওয়া যাবে না, পটলার কাছে যাওয়া যাবে না। আপনি যেমনি হ্যাঁ আরো স্পষ্ট করতাম কি? কার কার কাছে যাওয়া যাবে না? আবার বলেন জটওয়ালা, পটওয়ালা, মটওয়ালা, কলকিওয়ালা। মনে থাকবে ইনশাআল্লাহ? না ডর লাগে না। মাজারওয়ালা, আবার বলেন মাজারওয়ালা, মাজারওয়ালা, বাবাওয়ালা, দেগওয়ালা, লাল সালুওয়ালা যাওয়া যাবে না। কারণ কি? ঈমান। ঈমান, ঈমানের সাথে কতক্ষণ থাকা? আল্লাহ বুঝদান করেন। ঈমানের সাথে কতক্ষণ থাকা? হায়াত আছে যতক্ষণ। ঈমানের সাথে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। ঈমানের সাথে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। হায়াত আছে যতক্ষণ, ঈমানের সাথে ততক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে বানরওয়ালা আহে যে বানরওয়ালা, এই বানর দিয়ে গনাবেন গনাবেন গনাবেন, আহে না আহে না? আসে না আসে না? আপনি কি বলবেন? একটা ব্যাত নেবেন, একটা ব্যাত নিয়ে বানরের পাছায় লাগাবেন কষাই। কিরে তুই না সব পারস, তো তুই যে ব্যাট খেলি এটা জানলি না, তুই আইলি কে? আর যাবেন কখনো বানরের কাছে? আল্লাহ। আচ্ছা আমাদের দেশে যে বেটিরা সাপ নিয়ে আসে, আসে না? বেটিরা সাপ নিয়ে আসেনি, বানর নিয়ে আসেনি। আচ্ছা কিছু কিছু টাকা হাতায় নেয়নি। আচ্ছা এদের কয়তলা বাড়ি আছে? গাড়ি কয়টা আছে? যা যাবো গাড়ি কয়টা আছে?
তো ও লাল ফিতা একটা দিয়ে দিছে 5 টাকা দিয়ে আপনার ছেলেরকে। আর লাল ফিতাটা নিলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পুরা হয়। ওর জীবনে কয়টা উদ্দেশ্য পুরো হয়েছে? কি? তাহলে বোঝা গেছে এইসব ধোঁকা, ভুয়া ভুয়া, এগুলো কি? এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটার বিয়ে হয় না, একটা দৌড় দিছে এক খোনারের কাছে। তো খোনারের কাছে গিয়ে বলে, হুজুর আমার মেয়েটার তো বিয়ে হয় না। হুজুর চোখ কাট, তাবিজ করছে আপনার মেয়ের। ধোকা ধোকা, বলেন ধোকা ধোকা, কি বলেন? আবার বলেন ধোকা। রাগ করতেছেন নি কোনো? এটা কি? ওরে বিশ্বাস করলে ঈমান গেল। মান আতা কাহিনা, রাসূল বলেন যে কোনো গণকের কাছে গেল, কোন গণকের কাছে গেল, অসাদ্দাকা বিমা ক্বাল, সে যা বললো এটা বিশ্বাস করে ফেললো, ফাকাদ কাফারা বিমা জা বিহি মুহাম্মদ, মুহাম্মদ যা নিয়ে এসেছে এর উপরে সে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এই কোনারে সব পারে? এই কোনারে কি পারে? সব পারে না, কিছুই পারে না। কি পারে না বলেন? যায় না, যায় না, দেশের মানুষ যায় না, যায় না, যায় কিনা যায় না? যাবেন না ইনশাআল্লাহ। ঈমান বাঁচান, বলেন কি বাঁচান? ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। বলেন কি বাঁচাবো ইনশাআল্লাহ? কি বাঁচাবো? আল্লাহ তৌফিক দান করুন। সময়ের ফরিজা, সময়ের লাজিম, সময়ের দায়িত্ব, বর্তমানের দায়িত্ব 1 নম্বর কি? ঈমানের সাথে থাকা। কতক্ষণ? তাহলে ঈমান দেওয়ার কোনো সুযোগ নাই, ঈমান দেওয়ার কোনো কি নাই। এই জন্য ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা, ঈমানকে মাঝে মাঝে তাজদীদ করা, কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়া। বলেন কালেমায়ে তাইয়্যিবা কি? বেশি বেশি পড়া। এ হইল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো জিকিরের সাথে থাকা। বলেন 2 নম্বর কাজ কি? জিকিরের সাথে থাকা। 2 নম্বর কাজ কি? জিকিরের সাথে থাকা। জিকিরের সাথে থাকা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। বলেন জিকিরের সাথে থাকা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জিকির কতক্ষণ করবেন? সাধ্যে যতক্ষণ। কি এই জন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা। 6 তাসবিহ। 1 নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোট কয় তাসবিহ? বলেন 6 তাসবিহ। আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, জোয়ানদা বলেন 6 তাসবিহ। 6 তাসবিহ। কয় তাসবিহ? কয় তাসবিহ? কি করব যদি আমার জীবনে আর আসার সুযোগ না হয়? আমি আমার স্বভাবটা মুখস্থ করে দেখে পারলাম না। কি আচ্ছা আপনাদের এই ছোট্ট বাজারে একটা ক্রিমের বিলবোর্ড আসেনি? ওটা দিলে সুন্দর হয়। কথা কয় না। ওটা দিলে কি হয়? ওটা দিলেই সুন্দর হয়ে যায় মানুষ। ওটা দিলে যদি সুন্দর হইতো ওবামার বউ জীবনও কালো থাকতো না। কি কিন্তু এই বিলবোর্ডটা লাগাইলো কেন এখানে? কথা কন না। ক্রিম বেচার লাগে না। এই বেডি এই বাজারে দিয়া এই বাজারকে গজব করা, এই বেটি এই বাজারে ঝুলাইয়া। বলেন এবার 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কয় তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ
তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কতবার? তো এই গানগুলো যদি আপনাদের এই বাজারে বাজারে প্রতিদিন মাইক দিয়ে কইতো তো কেমন হইতো? হ্যাঁ, সবার হয়ে যেত না? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কত? 100টা ঘোড়া আসলেহা সহ আল্লাহ রাস্তা দান করার সওয়াব হবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 কোরবানির সওয়াব মিলিবে। কত? এবার সবক শোনান। সুবহানাল্লাহ 100 বার বললে কি দিবে? আলহামদুলিল্লাহ 100 বার পড়লে কি দিবে? আল্লাহু আকবার 100 বার পড়লে কি দিবে? সুবহানাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি দিবে? এই কটা শিখা হয়ে গেছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 100 বার জিকির, 100 বার জিকির করলে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দরুদ পড়িলে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। হাশরেতে নবীজির পাশে থাকিবে। এগুলো মিষ্টি দিয়ে তিতা খাওয়ানোর একটা পলিসি। আলহামদুলিল্লাহ, মিষ্টি দিয়ে দিয়া তিতা খাওয়ার একটা কি এটা পলিসি আর কি। ট্যাবলেট যেহেতু খায় না এই জন্য প্যাকেট লাগাই দিছে, ক্যাপসুল লাগাই দিছে না কি দিয়া, প্লাস্টিকের প্যাকেট লাগাই দিছে আর তিতার উপরে মিষ্টির প্রলেপ লাগিয়ে দিয়েছে। কি লিগা? যেন খায়, তিতা গিলে। আমিও গিলে আমার জন্য এই সিস্টেম জারি করছি। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। করব তো? কয় তাসবিহ শিখলাম? কয় তাসবিহ? এই জন্য স্লোগান তোলো 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? সবক দিয়েছেন আল্লামা আহমদ শফী আর সবক শুনিয়েছে মুশতাকুন নবী। বলেন না ইনশাআল্লাহ? ছোটরা কি সবক দেয়? ছোটরা সবক শোনায়, ওস্তাদরা সবক দেয়, ছাত্র বুঝি সবক দেয়। হুজুর আমি আপনাকে সবক দিয়েছি, আপনি শুনেন। কি কর হুজুর? আমি শোনাই, আপনি লন। আমিও কি করি বলে সবক কি করি? শোনাই, শোনাই। বড়রা সমর্থন করে দিবে। এই জন্য মেরে ভাইও 6 তাসবিহকে জীবন ওন্না বানান, বিছানা বানান, নামাজ বাদ দিয়া। আর জোরে কয় না, নামাজ পড়ে নামাজ বাদ দিয়া যদি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো নিশ্চিত করেন, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেন, হজ ফরজ হলে হজ করে নেন। এরপরে যদি সমস্ত গুনাহগুলো ছেড়ে দিয়ে যদি আপনার জীবনের প্রতিটা মুহূর্ত জিকিরের দ্বারা কাটান, আপনি নিশ্চিত আল্লাহর ওলি। সহজ ফর্মুলা না কঠিন? বলেন 5 ওয়াক্ত নামাজ, ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ। বলেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? মুখস্থ করেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা।